ব্যারিস্টার ফুয়াদ, আমরা মিটফোর্টের ঘটনায় অনেক আলোচনা করলাম। নির্বাচন মানে নির্বাচন তো ডিসেম্বরের ভিতর সকল প্রস্তুতি শেষ করতে বলেছে, এমন তথ্য আমরা পেয়েছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। আপনার কি মনে হয় নির্বাচনের সময় কাজ মানে এগিয়ে আসার কারণে শক্তি প্রদর্শনের মাত্রা বেড়ে গেছে, বা কথার যুদ্ধ আমরা ইদানিং দেখছি যে বিভিন্ন ইস্যুতে এনসিপি জামাত একদিকে, অন্যান্য ছোট দলগুলো আছে, বিএনপি একদিকে, নানান ইস্যুতে কথার যুদ্ধ বেড়ে গেছে, পেশি শক্তির প্রদর্শন বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এটা কি নির্বাচনের কারণেই হচ্ছে? নির্বাচন এগিয়ে আসছে সে কারণে? আপনার কি মনে হয়? না, এটা আমার কাছে মনে হচ্ছে না, এবং সিচুয়েশন খুব বেশি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টির, তো আমি এবি পার্টির রাজনীতি করি, আমি তো বিএনপি করি না। তাহলে বিএনপির পলিসি ইস্যুতে তো আমি তাকে চ্যালেঞ্জ করব, আমি তাকে সমালোচনা করব, এবং এটা একটা বেটার, আমার পলিসি কেন বেটার এই বিষয়ে সেটা আমি তুলে ধরবো। এটা তো একটা ডেমোক্রেটিক কালচার। বিএনপি কেন তার পলিসি বেটার, তার 31 দফা দিয়ে কেন সে দেশ সংস্কার করতে পারবে বলে সে মনে করে, সেটা যে তার বক্তব্য সে তুলে ধরবে। আমরা যেখানটাতে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছি, এটাও কি জাস্ট রেটরিক বা কথার খেলা? আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন না হওয়া অথবা এটা নিয়ে আমি পার্সোনালি কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। আচ্ছা। এটা নিয়ে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, খুব জেনুইনলি আছে, বহু বছরের বাস্তবতা। কারণ সে 2001-এর পর থেকে সে কোনো ভালো ইলেকশন পায় নাই। অতএব দেশের এত বড় একটা রাজনৈতিক দল, তার এই আকাঙ্ক্ষার জায়গা থেকে তার একটা ট্রমা আছে। সে বারবার ফাঁদে পড়েছে, তাকে ফাঁদে ফেলানো হয়েছে, দেশি বিদেশি শক্তিরা মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এই বাস্তবতাগুলো তাকে ট্রমাটাইজ করে, কোনো সন্দেহ নয়, এবং এটাকে আমাদের কোনোভাবে হেয় করা, ছোট করে দেখবার কোনো বাস্তবতা নেই। আর জামাত অথবা এনসিপি সে তার পলিটিক্স করে, বিএনপি ইনোভেটিভলি সবচেয়ে বড় দল, তাকে তো সে জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে বিএনপি কেন এই বিষয়টা ডেলিভার করতে পারবে না, কেন সে পারবে, এটা তুলে ধরাটা খুবই ন্যায্য আমি মনে করি। যেটা সীমানা টানতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত অসহনশীল আচরণ। যে যিনি মানুষটা অন্যায় কাজ করেন নাই তাকে গালাগালি করা, অভদ্র আচরণ করা, এইটা হচ্ছে একটা বর্ডার লাইন, যেটা আমাদের রাজনীতিতে ডিফারেন্স মেক করতে হবে গণ অভ্যুত্থানের পরে। সেটা হচ্ছে আমরা বিএনপির পলিসিতে নিয়ে যখন সমালোচনা করব, বিএনপির একটা নেতাকে আননেসেসারি গালাগালি করা, বাপমা তুলে কথা বলা, এটা বলা সেটা বলা, এই জায়গাগুলোতে আমাদের একটা সীমানা টানতে হবে। এবং দিন শেষে হচ্ছে পলিটিক্সটা হইতে হবে পলিসির, যে কেন বিএনপির 31 দফা দিয়ে পলিটিক্স হবে না, কেন বিএনপির এই অ্যাকশনটা রাষ্ট্রের সাপেক্ষে, জনগণ সাপেক্ষে অ্যাকসেপ্টেবল না, কেন এনসিপি এই কাজটাতে বেটার আইডিয়া ফর্ম করছে, কেন আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা অথবা আমরা যে প্রস্তাব করেছি রাস্তাঘাটের ব্যাপারে, গণপরিবহনের ব্যাপারে, এইটা জনগণকে বেশি উপকার দেবে। আমাদের আলোচনাটা ইস্যুতে আনতে হবে, সেদিক যাচ্ছে না। ওটা একটা লম্বা কালচারের ব্যাপার। আপনি সাডেনলি, কারণ আমাদের পলিটিক্স তো এখনো ভক্তির রাজনীতি বাংলাদেশে দেখবেন, যে বংশের প্রতি ভক্তি আছে, ব্যক্তির প্রতি ভক্তি আছে। এই ভক্তির রাজনীতিটা শুধু বাংলাদেশ না, পুরো সাবকন্টিনেন্ট আমাদের অঞ্চলে আছে। এখান থেকে পলিটিক্সটাকে ইস্যুতে নেওয়া, এই ইস্যুতে নেওয়ার একটা জার্নি আমাদের আছে। এই ট্রাইবাল, এই গোত্রীয় মাইন্ডসেট থেকে এসে নাগরিক আকারে রাজনীতি করা, রাষ্ট্র সাপেক্ষে রাজনীতি করবার জায়গাটা আমাদের ডেভেলপ করে নাই। এটা করতে হবে, কারণ রাষ্ট্রকে সাস্টেইনেবল করতে হইলে এর বাইরের কোনো রাজনীতি ফিজিবল না, প্র্যাকটিক্যাল না। তাই রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বক্তব্য আছে, একজনকে আরেকজন নিয়ে কথা বলছে, এইটা থাকাটা ন্যায্য, তবে সেটা ব্যক্তি আক্রমণে যেন না যায়, যেন পার্টি ইস্যুতে থাকে, এইটা আমি দেখতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ।